আসসালামু আলাইকুম বন্ধুরা, আশা করি সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি। ঈদের আজকে ৬ দিন চলে, তারপরেও কিন্তু ঈদের আনন্দটা কমছে না। এই যে দেখো, সকাল থেকে আম্মু রান্নার কাজে লেগে যায়, আর আমি ওঠার আগেই তো এই যে আম্মু গরুর মাংসটা রান্না করে নেয়। তারপরে এই তো আমি বাকি জিনিসগুলো কিন্তু রেডি করে দিয়েছি। এখন মুরগির মাংস, মাছ ভাজি, ভাত রান্না করলে সব রান্না কমপ্লিট। আজকে কিন্তু আমাদের মেহমান আসবে, আর আমরা সব কিছু রেডি করার পরে বেশ কিছুক্ষণ পরে আমাদের মেহমানরাও চলে আসে। ওয়ালাইকুম আসসালাম। এই তো মেহমানরা হচ্ছে যে আমার ছোট আন্টির পরিবাররা, আর তারা আসার সময় তো অনেক কিছু নিয়ে এসেছে। বাচ্চাদের জন্য চিপস, দই, মিষ্টি, ফল, আম্মুর জন্য পান। তারপরে এই তো তাদেরকে হালকা একটু নাস্তা দিয়ে দিই, যেহেতু তারা আসতে একদমই দুপুর হয়ে গিয়েছে, তাই হালকা একটু নাস্তা দিয়ে দিই। এর মধ্যে আম্মু দুপুরের খাবারটা কিন্তু বেড়ে নিচ্ছিল, যেহেতু একদমই দুপুর হয়ে গিয়েছিল, তাই ভারী কোনো নাস্তা দেওয়া হয় নাই। কারণ এরপরে এই যে দুপুরের খাবারটাও রেডি করে নিই, এক এক করে আমি সব কিছু এনে দিই, রেডি করে রেখেছি। তারপরে আব্বু আর মামাকে ডাক দিই খাবারের টেবিলে আসার জন্য, কারণ আব্বু আর মামা একসাথে বসবে, আর আমরা মেয়েরা সবাই ভিতরের রুমে বসবো। তো চলো কি রান্না করছি তোমাদের সাথে শেয়ার করি। মাছ ভাজা, মুরগির মাংস, গরুর মাংস, মাসকলাইয়ের ডাল, সালাদ আর সাদা ভাত। তো এই তো খাবারের পরে সবাই রেস্ট নিতেছিল, আর এদিকে আমরা বসে একটু গল্প করতেছিলাম, আমি, আমার খালাতো বোন, আন্টি, তারপরে আমার বোন মিলে। তো এই তো তারপরে বিকেল হয়ে যায়, আর ওরা বলতেছিল যে থাকবে না, তাই তাদের জন্য এই যে নাস্তাটাও রেডি করে নিই। এখানে সেমাই ছিল, রসমলাই ছিল, আর একটা ঝাল পিঠা ছিল। তো এই তো নাস্তা দেওয়ার পরে ওরা কিন্তু নাস্তাটা করে নেয়, এই ফাঁকে আমি চাটা বানিয়ে নিই, আর এই যে চা নিয়ে এসেছি। তারপরে এই তো চাটা খেতে খেতেও একটু গল্প করতেছিলাম, আবার তাদেরকে বলতেছিলাম যে আজকে থেকে যাওয়ার জন্য। তো তারা বলতেছে যে না, আজকে থাকবে না, কারণ তাদের বাড়িতেও একটু কাজ ছিল। তো এই তো চাটা খেয়ে তারা কিন্তু বের হয়ে যায়, একদমই তাড়াতাড়ি বের হয়ে গিয়েছিল। তো এই তো তাদের সাথে আমরা সবাইও বের হই তাদেরকে রাস্তা পর্যন্ত এগিয়ে দেওয়ার জন্য। তো এই ছিল আজকে আমার ছোট্ট ভিডিওটা। তোমাদের কাছে কেমন লেগেছে কমেন্টে জানাবে। সবাই ভালো থাকবে, সুস্থ থাকবে। নতুন আরেকটা ভিডিওতে দেখা হবে। আল্লাহ হাফেজ।